তুমি তোমার মাম্মিকে আর বাবাকে একসাথে দেখতে চাও? তোমার জগদ্ধাত্রী আন্টি বাড়ি 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 ফিরিয়ে আনতে চাও তো? সব হয়ে যাবে। তুমি আছো তো, তুমি করবে। আজ থেকে তুমি হবে জ্যাজ সান্যাল। তুমি জ্যাজ সান্যালের কাজ করবে। তুমি ডিটেকটিভ, তুমি গোয়েন্দা তুমি বুঝতে পারছো? ওয়েট, আমি বেঙ্গলি লিখতে পারি না, দাঁড়াও ইংলিশে লিখে দিচ্ছি। দেখো, GOYENDA, গোয়েন্দা। বুঝতে পেরেছ? তুমি গোয়েন্দা। ঠাই 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 এইভাবে গুলি করবে। তুমি হলে গোয়েন্দা আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। এবার কখন তোমাকে কে নিয়ে এলো? ড্রাইভার? তোমাকে ড্রাইভার নিয়ে এসেছে? তোমার মাম্মি জানে? জানে না? মাম্মিকে বলো না। কিন্তু কেন? তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? কি চাইছো তুমি? তুমি আমার সঙ্গে থাকবে? তুমি আমার সঙ্গে থাকবে মানে? আমি বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে থাকবে, আমার বিয়েতে থাকবে, আমার বিয়েতে থাকবে। কিন্তু কখন? মাম্মির কি হবে? মাম্মির সঙ্গে থাকবে না? মাম্মির সঙ্গে থাকবে না কেন? আমার সঙ্গে থাকবে। তুমি আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে মিস করো। তোমার তো বিয়ে। হ্যাঁ কখন? আমার বিয়ে, তুমি আমার সন্তান। আমি তোমায় কি করে বোঝাই? আমি তোমাকে কি করে বোঝাই বলো তোমার? তুমি আমার সঙ্গে যাবে? কোথায় যাবে?
বিয়েতে? বাপের বিয়ে দেখবে সমরেশ চট্টোপাধ্যায়? এই জন্মে তো আর দুটো বিয়ে করা হচ্ছে না। আমার এক খুদে ডিটেকটিভ জ্যাজ সানালকে একদম ঘোল খাইয়ে দেবে। এখন আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি আমার বিয়েতে যাবে? তুমি আমার সঙ্গে থাকবে? তুমি মাম্মির সাথে থাকবে না? কখন তোমার মাম্মিকে জানাতে হবে। তোমার মাম্মি তোমাকে খুব ভালোবাসে। তোমার মাম্মি খুব কষ্ট পাবে। কখন তোমার মাম্মি তোমার জন্য কি না করেছে বলো? তুমি আমার সঙ্গেই থাকবে? ঠিক আছে, তুমি আমার সঙ্গেই থাকবে। টাটা। তুমি চলে যাবে কেন? মাম্মি তোমাকে বকবে। ঠিক আছে, তুমি সাবধানে যাবে। হ্যাঁ, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। Come. ডিটেকটিভ দারুণ চাল, ফাটাফাটি। আমার খুদে ডিটেকটিভ। বলো নেক্সট আমরা কি করবো বলো। হ্যালো, কৌশিকী মুখার্জি বলছি। বলছি যে ডান্স ক্লাস চলছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই কাকনের ডান্স ক্লাস হয়ে গেছে না দেরি আছে বলুন তো? না, এখন তো ডান্স ক্লাস চলছে। আচ্ছা, কাকন পৌঁছেছে তো? হ্যাঁ আগে হ্যাঁ পৌঁছেছে। ওকে ঠিক আছে। আচ্ছা, কাকনকে না বলে দেবেন যে ক্লাস শেষ হয়ে গেলে যেন বাড়ি চলে আসে। হ্যাঁ, ও যেন আইসক্রিম খেতে একদম না যায়। ড্রাইভারকেও একটু বলে দেবেন। আমিও বলে দিচ্ছি ড্রাইভারকে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে। মেয়েটা না বড্ড অবাধ্য হয়ে গেছে। আজকাল একটাও কথা শোনে না, পৌঁছে একটা SMS পর্যন্ত করে না, একটা ভিডিও কল পর্যন্ত করে না। কি বলছো? কি থ্যাংক ইউ? কি পাকা মেয়ে রে বাবা, তুমি আমাকে দিয়ে মিথ্যে বলালে। মাকে মিথ্যে বললো মায়ের জন্য। ও মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলতে ও শেখেন। ও যা কিছু করছে ওর মায়ের জন্যই করছে। আজ থেকেও সকাল থেকে সন্ধ্যে অবধি ক্লাসে থাকবে, কিন্তু বাড়িতে বলবেন না প্লিজ ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। প্লিজ বলবেন। কি হয়েছে কি? ওর মায়ের খুব বিপদ। কিন্তু ও কি করবে? ওই তো করবে, ওই হচ্ছে আমার খুদে ডিটেকটিভ। আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট। ও হচ্ছে আমার খুদে জ্যাজ সান্যাল। চলো।
কিসের খুদে ডিটেকটিভ? ও কি করবে? কিছুই তো বুঝতে পারলাম না। না না না, একটু চাপে আছি, তাই জন্যই অফিস যেতে পারছি না। আচ্ছা, দুদিন পরে তো আমার বিয়ে। বিশাল গালা পার্টি আছে, সারা শহর জুড়ে আসবে। হ্যাঁ, কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদান করছে মুখার্জি পরিবারের চন্দ্রনাথ মুখার্জি। একদম ঠিক আছে। আমি কিন্তু আপনাকে পার্সোনালি ফোন করে ইনভাইট করলাম। আপনাকে কিন্তু আসতেই হবে। আমার আর সমরেশ চট্টোপাধ্যায়ের বিয়েতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে। এ কি হলোটা কি? ম্যাডাম, গাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে ভিক্ষে করছে ম্যাডাম। কি হলো কি? আরে সরো, আরে সরে দাঁড়াও। রাস্তার মাঝখানে গাড়ির সামনে কেউ ভিক্ষে করে? কি আশ্চর্য, কি মুশকিল ম্যাডাম, সরছে না তো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এইভাবে কেউ ভিক্ষে করে নাকি? সর এখান থেকে। সর এখান থেকে, সরো। রাস্তার মধ্যে এইভাবে কেউ ভিক্ষে করে নাকি? কি আশ্চর্য। ও মাই গড, এ তো চীনে জোকের মতো হয়ে গেছে। এখন যেখানেই রাস্তায় যাচ্ছি শুধু ভিক্ষে করছে ভিক্ষে করছে। দাঁড়াও, দিচ্ছি। আশ্চর্য, ভিক্ষেটা কোথায় গেল? বিচিত্র জগৎ হয়ে গেছে। হ্যালো, দিব্যা সেন বলছি। না না, কোনো চিন্তা নেই, বড় গেম আমি খেলে দিয়েছি। সমরেশ চট্টোপাধ্যায়টা আগে কন্ট্রোলে নেব, আর চন্দ্রনাথ মুখার্জি আর দেবুবাবু তো আমার পরেই আছে। ওই কৌশিকী মুখার্জিকে একদম একা করে, একদম একা। আর আরেকটা গেম শুরু করে দিয়েছি। ওই স্বয়ম্ভু মুখার্জি মুখার্জি পরিবারের সন্তান নয়, আর তার জন্যই একটা নতুন খেলা শুরু করেছি। আর সেই খেলার মস্ত বড় পড়ে হচ্ছে উত্তীয়। অনেক বড় ষড়যন্ত্র কাকুন, অনেক বড় ষড়যন্ত্র। তুই বুঝবে, অনেক বড় ষড়যন্ত্র করছে, অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু তোমার বুদ্ধির কোনো জুড়ি নেই কাকুন। ওদেরকে যেভাবে হোক শায়েস্তা করতে হবে, যেভাবে হোক ওদেরকে শায়েস্তা করতে হবে। মাম্মি
মামি চলো। জামা জামা গাড়িতে চেঞ্জ করবে, চলো চলো। না হলে তোমাকে আর আমাকে তোমার মাম্মি কান ধরে উঠবোস করাবে। চলো চলো। হাসছো কেন তুমি? হাসবো না তো কি করব? কে বলবে? একজন দুধে অফিসার, যার দু হাতের নিশানা একদম নির্ভুল, যে 4-5টা লোককে মেরে শুয়ে দিতে পারে, সেই প্রবল প্রতাপশালী একজন মানুষ, জগদ্ধাত্রী, সে কিনা আমার সাথে পায়ে হেঁটে বাজারে যাচ্ছে। আমাকে ডক্টর বলেছে হাঁটাচলা করতে। হাঁটা চলা? তুমি তো মারপিট অব্দি করো, যখন তখন যেখানে খুশি যাকে পারছো তাকে মারছো। যা ডান পিটে তুমি, কি বলবো। এই তুমি আমাকে ডান পিটে বলছো? আর তুমি কি? হ্যাঁ, তুমি তো ওদেরকে হাতের সামনে পেলে একবারে মেরেই ফেলবে। ম্যাডাম, মারকুটে বলে আমার নাম আছে, মারকুটে স্বয়ম্ভু। কি হলো? এত হাসছো শান্ত? আমি কিন্তু জানি তোমার ভেতরে কতটা কষ্ট। কিসের কষ্ট? এই যে রাজনাথ মুখার্জি তোমার সাথে নেই, উর্মিলা মুখার্জি। থাক জগদ্ধাত্রী, থাক। সারা পৃথিবী যদি আমার সাথে বাজি ধরে, তবু আমি তোমাকে বলে দিচ্ছি, আমি উর্মিলা মুখার্জির সন্তান। আর এটা প্রমাণ হবেই। ভেতরে একটা অনুভূতি থাকে না, মায়ের ছবি দেখলেই মনে হয় মা আমার কাছে আসবে, মা আমার সাথে কথা বলবে, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে। আই মিস মাই মা। আর আমি তোমাকে বলছি, আমি উর্মিলা মুখার্জির সন্তান। এর বাইরে কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না জগদ্ধাত্রী। থাক, আমি বোধহয় তোমার খুব কষ্টের জায়গায় আঘাত করে ফেলেছি। আর কিছু বলতে হবে না সঙ্গে, বাদ দাও। চলো। কিচ্ছু হবে না। এরকম দু একটা মেননকে আমি শায়েস্তা করতে পারি স্বয়ং, লড়ে যাবো, বুঝতে পেরেছো? আর এখন তো আমরা তিনজন আছি, তুমি, আমি আর পেটে যে আছে সে। আমি কোন জাজ চ্যানেলকে দেখছি? আরে আমি কোন মেননকে দেখছি? আমি না হয় পাল্টে গেছি একজন এঞ্জেলের কাছে এসে। কোন এঞ্জেল? কাকন। কিন্তু আপনারা
আপনারা কোন শয়তানে পাল্লায় পড়ে এইভাবে পাল্টে গেলেন? এই মুখার্জি বাড়ির লোক। প্লিজ, ওটা আমার শ্বশুর বাড়ি, ওদের নামে আমি কোনো রকম নিন্দা শুনতে চাই না। কিছু বলার থাকলে বলুন, তা নাহলে আমাদের কাজ আছে। চলো। এক মিনিট, কি? আমার কিছু বলার আছে আপনাকে। কি কথা? এই যে স্বয়ম্ভু মুখার্জিকে নিয়ে এত ঘোটালা হচ্ছে, হ্যাঁ, এর পেছনে একজন আছে। কে? কার কথা বলছে? দিব্যা সেন। কি প্রমাণ আছে আপনার কথা? শুনুন, দিব্যা সেন বলছি, আর আরেকটা গেম শুরু করে দিয়েছি। ওই স্বয়ম্ভু মুখার্জি পরিবারের সন্তান নয়, আর তার জন্যই একটা নতুন খেলা শুরু করেছি। আর সেই খেলার মস্ত বড় করে হচ্ছে উদ্যোগ। কি এসব? কি এটা ফোন থেকে রেকর্ড করা হয়েছে। এসব কে রেকর্ড করলো? সেসব নয়, পরে হবে। আপনারই মতো আরেকজন গোয়েন্দা আছে, খুদে গোয়েন্দা। খবরটা আপনাকে দিয়ে গেলাম, হয়তো আপনাদের কাজে লাগবে। বাই, ভালো থাকবেন।